ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আজকের বিষয়টি হচ্ছে প্রফেশনাল থাম্বনেইল। তো ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন যে একটি নতুন ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউজ আসার জন্য কিন্তু থাম্বনেইলের গুরুত্ব অপরিসীম। আপনার থাম্বনেইলটি যদি খুবই সুন্দর এবং আকর্ষণীয় হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে অনেক ভিউজ আসবে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনার এই হাতে থাকা মোবাইলটি দিয়ে কিভাবে আপনি খুবই সহজে একটি প্রফেশনাল থাম্বনেইল তৈরি করবেন। আশা করি ভিডিওটি আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, তাহলে কিন্তু আপনি খুবই সহজে আপনার হাতের মোবাইল দিয়ে একটি প্রফেশনাল থাম্বনেইল তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রফেশনাল থাম্বনেইল তৈরি করার জন্য আমরা যে অ্যাপসটি ইউজ করব সেটি হলো পিক্সেল ল্যাব। তো আমাকে প্লে স্টোরে চলে যেতে হবে, গিয়ে লিখতে হবে PIX পিক্সেল ল্যাব। দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। আমার অ্যাপসটি আগেও ইনস্টল করে রেখেছিলাম সময় বাঁচানোর জন্য। তো আমি এখন ওপেন করব। ওপেন করার আগে একটি কথা বলে নিচ্ছি, এই অ্যাপসটিতে প্রবেশ করার পূর্বে আমি আমার ফোনের মুডটিকে রোটেট করে নিচ্ছি। রোটেট করে নিলে কাজটা করতে সুবিধা হবে। তো আমি অ্যাপসে চলে যাচ্ছি। অ্যাপসটি ওপেন করার পর এমন একটি ইন্টারফেস শো করবে। এখন আমি আপনাদেরকে যেহেতু থাম্বনেইল তৈরি করা দেখাবো, তো থাম্বনেইল তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে এটার সাইজ সিলেক্ট করতে হবে। থাম্বনেইলের সাইজ সিলেক্ট করার জন্য আপনাদেরকে যেই অপশনটি ইউজ করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এই পাশে 3 ডট, এই 3 ডটের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ। আমরা এই সাইজের উপরে ক্লিক করব। এখানে দেখেন কাস্টম দেওয়া আছে, কাস্টম আপনি ছোটো বড়ো করতে পারবেন ইচ্ছে মতো লিখে। আর এখানে তো অটো আপনার আছে, কাস্টম প্রোফাইল পিকচারের জন্য, ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করার জন্য, ইউটিউব থাম্বনেইল, ফেসবুক কভার আর্ট, এভরিথিং সব কিছু আছে। তো যেহেতু আমি থাম্বনেইল তৈরি করবো, ইউটিউবের থাম্বনেইলটি সিলেক্ট করলাম। আমাদের যে সাইজটা আছে 1280 হচ্ছে 720। তো আমরা এটা সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু অলরেডি থাম্বনেইলের যে সাইজ সেই সাইজ চলে আসছে। তো এখান থেকে প্রথমে আমরা এই নিউ টেক্সট এটা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ডিলিট অপশন আছে, এই অপশনটির উপরে ক্লিক করতে হবে। এই অপশনটির উপরে ক্লিক করে আমি এটা ডিলিট করে দিলাম। তো এখন আমাদেরকে প্রথমে যা করতে হবে, এই পেজটাকে আমরা একটা কালার সাইজ সিলেক্ট করব। তো কালার সিলেক্ট করার জন্য এইখানে যে অপশনটি আছে ডান পাশে নিচে, এখান থেকে কালার দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কালার সিলেক্ট করব। কালার সিলেক্ট করার জন্য আমি এক কালার সিলেক্ট করছি। ইচ্ছা আপনি যেটা মন চায় আপনি দিতে পারবেন। তো আমি এখান থেকে প্রথম কালারটাই নিচ্ছি, ব্লু কালারটা নিচ্ছি। এখান থেকে টিক মার্কে দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা এক কালার যেহেতু নিয়ে নিছি, এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা স্পেস নেব। স্পেস নেওয়ার জন্য এই যে প্লাস অপশনটি আছে উপরে, প্লাস অপশনের উপরে ক্লিক করব। প্লাস অপশনের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন স্পেস অপশন, এখানে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা এটা একটা সাইজ নিয়ে নেব। এটাকে আমরা টেনে বড় করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ঠিক আছে। তো এখান থেকে এবার এটার কালার আমরা সিলেক্ট করে দিই। এটা কি কালার দিব? এটা হলুদ দিলাম, দিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের মোটামুটি পেজটা নেওয়া হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা এটার উপরে একটু লেখালেখি করব। তো প্রথমে লেখালেখি করার জন্য আমাদেরকে প্রথমে টেক্সট সিলেক্ট করতে হবে, এই পেন আইকনের উপরে ক্লিক করতে হবে। নিউ টেক্সট আমরা পেয়েছি। এখান থেকে এটা এখন এই পেন আইকনের উপরে ক্লিক করলে আমরা এখানে লিখতে পারবো।
এখান থেকে ওকে করে দেবো। ওকে করে আমরা লেখাটাকে একটু টেনে বড় করবো, বড় করে দিলাম। এখান থেকে এখন আমরা টেক্সটের উপরে যেহেতু কাজ করবো, এখানে দেখতে পাচ্ছেন টেক্সটের জন্য অনেক অপশন আছে। এখানে 3D যা মন চায় তা আপনি করতে পারবেন। তো আমি প্রথমে লেখাটাকে স্টাইলটা একটু বোল্ড করে নিচ্ছি। বোল্ড করলে লেখাটা একটু মোটা হয়ে গেল। তো এখান থেকে এখন আমি টিক দিয়ে ফন্ট সিলেক্ট করব। আপনারা ফন্ট ইচ্ছে করলে আপনাদের মনের মতো করে আপনারা গুগল থেকে নামিয়ে নিতে পারবেন বিভিন্ন ফন্ট। তো আমি এখান থেকে আমার যেটা আছে এটাই দিয়ে নিচ্ছি। ফন্টটা আমি সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন লেখাটা। হ্যাঁ, এখন আমি এই লেখাটার এখান থেকে কি কি করা যাবে লেখাটাকে আমি আপনাদেরকে আগে দেখাই। যে এখান থেকে 3D রোটেট করতে পারবেন আপনি, এভাবে লেখাটাকে ঘোরাতে পারবেন। তারপরে হচ্ছে এইভাবে লেখাটাকে করতে পারবেন। তো আমরা লেখাটাকে সোজাই রেখে দিব। সোজা রেখে দিলাম। তারপর একটু বাঁকা আছে, যা আছে আমি একটু বোঝানোর জন্য বলছি। আপনারা একটু সময় নিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে নেবেন। তো এখান থেকে এখন আমি যদি এটার উপর নিচে ব্যাকগ্রাউন্ড দিতে চাই, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড লেখা আছে। আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিই। ব্যাকগ্রাউন্ড একটা সিলেক্ট করি। ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি দিয়ে নিচ্ছি, লাল করে দিলাম। ব্যাকগ্রাউন্ডের যেই সাইডের অংশটুকু আছে আপনারা কমাতে পারবেন, এইভাবে বাড়াতে পারবেন। তো আমি একটু কমিয়ে দিচ্ছি, যেহেতু ওই যে হলুদ এটার উপরে চলে যাচ্ছে। হ্যাঁ, তো এখানে মোটামুটি এই পর্যন্তই। তারপরে আবার যদি লিখতে চান তখন আবার এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন টেক্সট, এই টেক্সটের উপরে ক্লিক করবেন, তাহলে আমাদের নিউ ট্যাব চলে আসবে। এখান থেকে আবার পেন আইকনের উপরে ক্লিক করে আমাদেরকে লিখতে হবে। এখান থেকে লিখবো আমরা লেখাটাকে আমরা মার্ক করে দেবো, এই জন্য এইভাবে নিয়ে আসলাম। হ্যাঁ, এটা রেখে দিলাম। তো এখান থেকে আবার আমি এটার লেখাটাকে বোল্ড করে নিচ্ছি। এখান থেকে একটা সাইজ দিই, ফন্টের উপরে গিয়ে ফন্ট সিলেক্ট করে দিচ্ছি। এটাকে দিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটা লুক চলে আসছে। তো এটাকেও আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড আমি হলুদটা সিলেক্ট করি। হলুদ সিলেক্ট করার পর লেখাটাকে আমি লেখার কালারটা একটু চেঞ্জ করে দিই। খুব সহজেই প্রফেশনাল থাম্বনেইল। তারপরে আবার আমি টেক্সটের উপরে ক্লিক করব, টেক্সটের উপরে ক্লিক করে এডিট ক্লিক করব। এখানে হবে আসলে ভিডিও তৈরি করার সময় অনেক কথা বলা যায় না, কথা বললে কাজ ঠিক মতো করা যায় না। তো আমি আপনারা দেখতে থাকেন, আমি তৈরি করি, তারপরে দেখা যাক কথা বলবো। এখান থেকে তৈরি করুন, এটাকে বড় করে নিচ্ছি। আপনারা এখান থেকেও কিন্তু সাইজ আপনারা এই যে সাইজ দেওয়া আছে টি এর মতো করে, এখান থেকেও কিন্তু আপনারা সাইজ ছোট বড় করতে পারবেন। ঠিক আছে, দেখুন এই যে এখান থেকে আপনারা স্ক্রল করে ছোট বড় করতে পারবেন। ঠিক আছে, তো আমি যে ম্যানুয়ালি করতেছি, আপনারা ম্যানুয়ালি করবেন, তাহলে আপনাদের লেখাটাকেও আমি বোল্ড করে দিচ্ছি। তারপর ফন্টটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তো লেখাটা বেশি বড় হয়ে যাচ্ছে। প্রথম
লেখাটা আমার একটু ছোট হয়ে গেল, মানে খুব সহজেই যে লেখাটা আছে, তাহলে আমি এটাকে একটু টেনে ছোট করে দিচ্ছি, এটা এই পাশে নিয়ে দিচ্ছি, আর এই লেখাটাকে একটু আমি টেনে বড় করে দিচ্ছি, তাহলে মানে একটু বড় হলো লেখাটা। আর এটাকে একটু নিচে নামিয়ে দিই। এবার তৈরি করুন, খুব সহজে প্রফেশনাল থাম্বনেইল তৈরি করুন। এটার নিচেও আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, ওই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করব, এখান থেকে অন করে দিব। এবার আমি কালার এই কালারটা দেওয়া যায়, ঠিক আছে, এটাই থাক। এটা বোঝানোর জন্য আপনারা আপনাদের মতো কালার দিয়ে নেবেন, ঠিক আছে, এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য। তো আমি এটা সম্ভবত একটু ফাঁকা হয়ে গেছে, আমি আবারও যাচ্ছি, দেখুন এখান থেকে আমি একটু এটা উপরের দিকে একটু বড় হবে, এটা নামিয়ে দিচ্ছি। তারপর নিচেরটা একটু উঠিয়ে দিই। দেখতে পাচ্ছেন খুব সহজেই প্রফেশনাল থাম্বনেইল তৈরি করুন। আবার টেক্সটের উপর ক্লিক করলাম, আমি বড় করে দিচ্ছি, ফন্ট সিলেক্ট করে দিচ্ছি। এটার মধ্যে আর আমি ব্যাকগ্রাউন্ড দেব না, শুধু লেখা কালারটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। লেখার কালারটা হলুদ করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা এটা করবেন, লিখবেন। তো লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মতো সুন্দর মতো করে সাজিয়ে নেবেন। এখন আমি এখানে একটা ছবি নিয়ে আসি, কিভাবে আপনারা এখানে ছবি নিয়ে আসবেন সেই অপশনটা আমি দেখিয়ে দিচ্ছি। যে এখানে যে দেখতে পাচ্ছেন যে প্লাস অপশনটা আছে, এই প্লাস অপশনের উপরে ক্লিক করতে হবে, ক্লিক করে ফ্রম গ্যালারি গ্যালারিতে গিয়ে একটা ছবি সিলেক্ট করি। তো আমি এই ছবিটি নিলাম, এখান থেকে টিক মার্কে দিলে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আমার এখানে চলে এসেছে। আমি ছবিটাকে ছোট করে দিচ্ছি, এখানে রাখলাম। অবশ্যই এইগুলো ছবি করার আগে আপনারা ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করে নেবেন ছবির। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ছবিটা বসিয়ে দিলাম। তো একটা সুন্দর একটা লুক কিন্তু অলরেডি চলে আসছে। তো আপনারা এইভাবে করে মোবাইল দিয়ে প্রফেশনাল ভাবে আপনারা ইউটিউব চ্যানেলের জন্য থাম্বনেইল তৈরি করতে পারবেন। এবং এই অ্যাপসটি দিয়ে আপনারা শুধু থাম্বনেইল না, আপনারা ফেসবুকের প্রোফাইল পিকচার বলেন, কভার আর্ট বলেন, যা কিছু ইচ্ছে আপনারা করতে পারবেন। এবং অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন ফেসবুকে পোস্টার, ব্যানার, বিভিন্ন শুভেচ্ছা বার্তা টার্তা দিয়ে থাকি। তো ওইগুলো আপনারা এখান থেকে তৈরি করতে পারবেন। তো এর পরের ভিডিওতে অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা একটা পোস্টার তৈরি করবেন। ফেসবুকে অনেক সময় দেখি যে অনেকে পোস্ট করে ঈদ মোবারক, তারপর হচ্ছে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, তারপর শ্রদ্ধাঞ্জলি। তো ওইটাও কিভাবে আপনারা করবেন এই অ্যাপসটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আমার একটা ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনারা এই ছবির ব্যাকগ্রাউন্ডগুলো ক্লিয়ার করবেন। অবশ্যই এখান থেকে রিমুভ বিজি অ্যাপসের মাধ্যমে আপনারা ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করে আপনারা সুন্দরভাবে এখানে সেট করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে। তো এইভাবে করে তারপরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে
এখানে যে ক্যামেরার মতো একটি অপশন দেখা যাচ্ছে, এই অপশনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেভ অ্যাজ প্রজেক্ট আসবে, সেভ অ্যাজ ইমেজ আসবে। তো অবশ্যই আপনি এখান থেকে ইমেজে ক্লিক করে ছবিটাকে সেভ টু গ্যালারিতে সেভ করে নেবেন এবং এই অ্যাপটা অবশ্যই দেখে নেবেন। অ্যাপটা দেখে এখান থেকে কেটে দিবেন। দেখেন আমার ছবিটা কিন্তু অলরেডি গ্যালারিতে চলে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি গ্যালারিতে। দেখতে পাচ্ছেন আমার থাম্বনেইলটা কিন্তু অলরেডি এখানে চলে এসেছে। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন কিভাবে আপনারা মোবাইল দিয়ে থাম্বনেইল তৈরি করবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো অবশ্যই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।